গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পরে ভাবলাম না ভিডিও করি, মানে মাঝখানে দুদিন শর্ট ভিডিও করেছিলাম, আর ভিডিও করা হয়নি। তা ভাবলাম আজকে একটু ভিডিও করি। চলুন শুরু করা যাক তাহলে। অ্যাকচুয়ালি আজ ছুটি ছিল, তা স্কুলে ছুটি ছিল বলতে আমি ছুটি নিয়েছিলাম আর কি। স্কুলে যাইনি আজকে। তা সারাদিন মেঘলা ওয়েদার, বাড়িতে একটু কাজ ছিল টুকটাক, সেগুলো করেছি। আর ছাদে আজকে আসিনি, কেন মেঘলা ওয়েদার, ছাদে আসতে ইচ্ছা করেনি। তা ছাদে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। আমি জাস্ট এখন রানাঘাট থেকে ফিরলাম। রানাঘাটে গেছিলাম একটু ঘুরতে আর কি। তা ঘুরতে গিয়ে একটা অন্য জায়গায় চলে গেছিলাম, সেখানেও ভালোই হয়েছে সেখানে গিয়ে। কিন্তু এখন বাড়ি ফিরে বাবা ফোন করলো, বাড়ি চলে এসেছি। ছাদে এসে একটা জিনিস দেখলাম, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছাদে 3-4টে গোলাপ ফুল গাছ ছিল, এখানে 2টো কুড়ি হয়েছিল। তা এই কুড়িটাতে আজকে ফুল ফুটেছে। দেখুন ফুলটার সাইজটা বুঝতে পারছেন, এখনও ফোটেনি, কাল সকালে হয়তো বুঝতে পারবো। এখানে এই গোলাপ গাছটা মরে গেছিলো পুরোপুরি, কিন্তু এটা তো একটা কুড়ি এসছে দেখলাম। অনেক কষ্ট করে বাঁচিয়েছি গোলাপ গাছটাকে। তা আমার ছাদেও গোলাপ ফুল ফুটছে, আনন্দ হচ্ছে আর কি বিষয়টা দেখে। গোলাপ ফুল ফুটছে, এটা যেমন আনন্দের, তা আরেকটা দুঃখ আছে আর কি, সেটাও দেখাচ্ছি কি হয়েছে। এটা হচ্ছে আমার ছাদের একটা পেয়ারা গাছ, দেখাচ্ছি কি হয়েছে। দেখুন এখানে টেপ দিয়ে বাঁধা আছে। এটা হয়েছে উপর থেকে সুপুরি গাছের ডাল পড়েছিল, তা এখান থেকে মাঝখান থেকে এটা পুরো ভেঙে যায় আর কি, এখান থেকে। তা আমি এটা প্রুনিং টেপ দিয়ে বেঁধে দিয়েছি। এখন দেখা যাক এই ডালটা কী হয়, বেঁচে গেলে ভালো, নাহলে কিছু করার নেই। 3 দিন আগে গাছে খাবার দিয়েছিলাম, আশা করি ফুল দেখে বুঝতে পারবেন গাছের বেশ গ্রোথ হয়েছে, ফুল ভালো হচ্ছে, দেখাতে পাচ্ছি আর কি। সবথেকে ভালো লাগছে যেই বগনভিলিয়াগুলোতে ফুল এখনও হয়ে ওঠেনি, সেগুলোতে এখন ফুল দিচ্ছে আর কি। এই বগনভিলিয়াটা ফুল দিচ্ছে এখন, এটাও আগে অত ফুল দেয়নি, এখন দেখলাম এই ছোটো গাছেও ফুল দিচ্ছে, দেখ ভালো লাগছে। এদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন। আমি এখনও আশ্চর্য হয়ে যাচ্ছি আমার কমলালেবু গাছগুলো দেখে। একটু দেখাই আপনারাও বুঝতে পারবেন তাহলে। গাছে তো কমলা আগের থেকেই ছিল, কিন্তু আমি এখন দেখছি আরও ফুল হয়ে আছে, আরও ফুল হয়ে আরও ফল হবে আর কি। আমি এটাই ভেবে পাচ্ছি না কত ফল হবে গাছটাতে, ভালো লাগছে আর কি দেখে। ফেভারিট বলতে আমার এই এলাইসাম দুটো তো খুব ফেভারিট। এই এখানে সিরাকের উপরে দুটো আছে, আর ওই দিকে দুটো আছে, মানে এটা তো আমার সবথেকে ফেভারিট ফুল। এবার আমি প্রথমবার গাছটা করলাম আর কি, খুব ভালো লাগছে আর কি ফুলগুলো। ফুলকপি চারা লাগিয়েছিলাম টবে, দেখতে পাচ্ছেন। আশা করি ফল হলে তখন বোঝা যাবে গাছগুলো গ্রোথ বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি, একটাই লাগিয়েছিলাম, অনেকগুলো একটাই হয়েছে। ডালিয়া গাছগুলো আগেও দেখিয়েছিলাম, এখন একবার দেখাই। গাছগুলো মোটামুটি ভালোই আছে পজিশানে। এই গাছটাই শুধু গ্রোথ হলো না, কেন জানি না, অনেক ট্রিটমেন্ট করেছি, ভাবছি এটাকে রিপোর্ট করব কাল। মোটামুটি ঠিকঠাকই আছে সব। দিন পরে ছাদ বাগানের ভিডিও নিয়ে আবার এলাম। এর আগে কটা শর্ট বানিয়েছিলাম কীভাবে কি ফুল গাছ করতে হবে। আপনারা যদি সেগুলো ফলো করেন ফল নিশ্চয়ই ভালো পাবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ফলো স্টেপগুলো ঠিকঠাক করেন আপনার কাছেও ফুল ভালো হবে। এবার আগেরবার যেমন গরমকালে সেরকম ফুল গাছ করতে পারিনি, কিন্তু এবার গরমকালেও আমি ভালো ফুল গাছ করব, এটা আশা রাখছি আর কি। হবেই, কোনো ভুল নেই আর কি। এখানে এই গোলাপ গাছ 3টে দেখতে পাচ্ছেন, সাদা ফুল গাছ, ওটাতে ফুল 2-1টা ফোটে। আমার এই লাল গাছটা আর হলুদ গাছ ফুল গাছটা আর কি, লাল ফুল আর হলুদ গোলাপ ফুল গাছটা আমার সব থেকে প্রিয়। এরা ফুলও দিচ্ছে খুব সুন্দর। এই দুটো গোলাপ ফুল গাছে যদি আপনার আমার ছাদে কখনো আসেন, মানে এর 1 ফুট দূর থেকে আর কি গোলাপ ফুলের যে সেন্টটা সেটা আপনি নিতে পারবেন, এত ভালো সেন্ট আর কি। যাই হোক, আপনারা এসে ঘুরে যান, ভালো লাগবে। পিটুনিয়া নিয়ে কথা হবে না, পিটুনিয়া এইগুলো ভালো হচ্ছে হ্যাঙ্গিং। এখানে দেখুন, এটা কিন্তু দিনের বেলা দেখাবো, এটা ভালো ফুটেছে। এটা দেখছেন তারা ভিডিওটাকে শেয়ার, লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, আর বাকি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকুন, এইভাবে করি আপনারা সাপোর্ট করুন, আমি যাতে এগিয়ে যেতে পারি। তা এখনকার মতো টাটা, আবার নতুন ভিডিও নিয়ে পরে আসবো। টাটা।